আজ সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। আজ গেছিলাম জীবনের পুরনো স্মৃতিগুলোকে নতুনভাবে ফিল করতে। সেই যে জীবনের স্কুল লাইফটা চলে গেল আর কোনোদিন ফিরে আসলো না, সেই দিনগুলোকে খুব মিস করি। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা তনুকার সাথে দেখা করার জন্য। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। প্রথম দিনটা তোমরা কেমন কি মজা করলে, কোথায় কোথায় ঘুরতে গেলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। বিয়ের পর প্রথমবার বর আমাকে ফুল গিফট করলো। সত্যি মাঝে মাঝে এরকম বরের কাছ থেকে একটু ভালোবাসা পেতে কার না ভালো লাগে, কিন্তু দেখো আমার বরটা যা ঠারকি, ফুল টুল গিফট টিফট করে আবার মেয়ে দেয়া শুরু করে দিচ্ছে। আর তোমরা তো সবাই জানো যে আমরা নতুন গাড়ি কিনেছি, সেই সময় পুজোটা দিতে পারিনি, তাই ভাবলাম আজকে এই শুভ দিনটায় গাড়িটাকে পুজোই দিয়ে নিজে ইনকাম করে সেই টাকা থেকে কিছু কেনার মর্মটাই কিন্তু আলাদা। সত্যি কখনো ভাবতে পারিনি যে গাড়ি কেনার স্বপ্নটা আমাদের এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। সবকিছুই কিন্তু তোমাদের জন্যই হয়েছে। আজ তোমরা যদি আমাদের পাশে না থাকতে তাহলে কিন্তু আমরা এত তাড়াতাড়ি এত কিছু করতে পারতাম না। সবই তোমাদের ভালোবাসার জন্য। তোমাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর এইভাবেই আমাদের পাশে থেকো। তারপর আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এখন যাব হাই স্কুলে পুজো দেখার জন্য। আর এই দেখো এই মাল দুটো সব সময় ম্যাচিং ম্যাচিং করে। আমি না বুঝি না যে এরা কি আগে দিয়ে প্ল্যানিং করে আসে না কি করে আসে। লাস্ট ফিনিশিং এ আমি পুরো একদম আলাদা হয়ে যাই, আর এই মাল দুটো পুরো এক হয়ে যায়। আগের দিনও একসঙ্গে একই রকম ছিল, আর আজকেও সেম তাই। তারপর আমরা চলে আসলাম আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়ার সেই জেলখানাতে, যেখানে আর চাইলেও আমরা ফিরে যেতে পারবো না। সেই সময় এই দিনটাতে আমরা কতই না মজা করতাম। সরস্বতী পুজোর আগের দিন এসে সবকিছু গুছিয়ে রাখা, পরের দিন সকাল সকাল চলে এসে অঞ্জলি দেওয়া, এইসব দিনগুলোকে চাইলেও আর ফিরে পাবো না। এই যে কমন রুমটা, এই কমন রুমটার মধ্যে যে কত স্মৃতি রয়েছে তা এখন বলে বোঝানো সম্ভব নয়। আমরা এতটাই লেট করে এসেছি যে স্কুলের প্রসাদটা শেষই হয়ে গেছে। এইদিকে যারা ভলেন্টিয়ার ছিল তারা সব বালতিতে করে প্রসাদ নিয়ে যাচ্ছে, আর রিঙ্কি বলছে আমাদের যদি না দিস ভাই তাহলে কিন্তু তোদের পেট খারাপ হবে। ভাইগুলো বলে কি দিদি ওষুধ খাবো তাও তোমাদের দেবো না। মানে কিরকম বদমাস এরা, তাই ভাব। কেন যে বড় হতে গেলাম, সেই ছোট্টবেলাটায় যদি আমরা আবার ফিরে যেতে পারতাম তাহলে জীবনটাকে না আরো সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। এই যে সেই ক্লাসরুমগুলো, এই যে সেই বেঞ্চগুলোকে না ভাবলেই না অবাক লাগে যে আর জীবনে ফিরে আসতে পারবো না। সেই একটা দিন যে স্কুল থেকে বেরোলাম, তারপর থেকে না আর স্কুলে আসা হলো না। সেই যে ইউনিফর্মটা বাড়িতে খুলে রাখলাম, তারপর থেকে আর কোনোদিন পড়া হলো না। মাঝে খুব কষ্ট লাগে সেই স্কুল লাইফটার কথা মনে পড়লে, সেই বন্ধু বান্ধবগুলোর কথা মনে পড়লে, যারা আজ ব্যস্ততার জন্য কোনো যোগাযোগ রাখতে পারছে না। সত্যি একটা সময় এই জিনিসটাকে আমরা জেলখানা মনে করতাম, কিন্তু এখন বুঝতে পারছি এটাই আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় ছিল। তারপর এইদিকে ঈশা আকাশ দাও চলে আসলো, আর এইদিকে আমি একটু রিলস বানাচ্ছি, দেখো দাদা এসে ঘবাত করে রিলসটার পুরো নষ্টই করে দিছে। তারপর আমার বরের সঙ্গে আমি একটু ডং করে দিচ্ছে, এদিকে আমার বর আবার আমার কুস্তিও ঠিক করে দিচ্ছে। ফটো তোলা ভিডিও তোলার খাতিরে দেও আমাদের কি কি করতে হয়, লোকের সামনে মান সম্মানে পড়ে যাইতে হয়। আমাকে কাউতালি করা আমরা কোনো জায়গায় ছাড়ি না, রাস্তাঘাট জেনে পাই সেনে শুধু কাউতালি করা শুরু করে দিই। তারপর ওয়েন্দে বেরোয় আমরা চলে আসছি একটু ফুল বাজারে, আর ফুল বাজারে আইসা ফুলগুলো দেখে যে আমার কি ভালো লাগতেছিল কি কব। লাল গোলাপের কিন্তু মর্মই আলাদা, আমার কিন্তু সেই লাগে লাল গোলাপ। তারপর আমরা ঠাকুরনগর থেকে সোজা চলে এসেছিলাম গোবরডাঙ্গা নার্সিং হোমে তনুকার সঙ্গে দেখা করার জন্য। এত চঞ্চল মেয়েটা দেখো একদম শান্ত হয়ে গেছে, মানে হাঁটতেও পারছে না, মানে কতটা কষ্ট হচ্ছে। এখন আগে থেকেও অনেকটাই সুস্থ আছে, আর ওর মুখে হাসি ফোটানোর জন্য ওর জন্য এক থোকা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম। আর মেয়েটার মুখে হাসিটা দেখেছি। আর সবাই মিলেও চকলেট খেতে পছন্দ করে বলে অনেক রকমের ওর জন্য চকলেট নিয়ে এসেছিলাম, কিন্তু হসপিটাল থেকে একদমই ওকে বারণ করে দিয়েছিল। কিন্তু দেখো আমাদের কাউতালি করার কোনো ঠিক আছে? এইদিকে বান্ধবীর শরীর খারাপ, হসপিটালে রয়েছি, তাও ভাই আমাদের কোনো কাউতালি করার শেষ নাই। এইদিকে হসপিটাল লোক যে আমাদের লাথি মেরে বের করে দেয় নাই, তাই আমাদের ভাগ্য। সেই যে সকালবেলা বের হয়েছে আর সন্ধ্যা হয়ে গেল, তার মাঝখানে আমাদের কোনো খাওয়ার কোনো সিনই নাই। এত খিদা পায়ে গেছিল কি বল। তাই হইতে ঢুইকা বিরিয়ানি ফিরিয়ানি অর্ডার দিয়ে জনমের মতন খাওয়া শুরু করে দিয়েছি। যা খিদা পাইছে কি বলবো, খাইয়ে দেয় শরীর এত ক্লান্তি যে হয়ে নেই, আমি ঘুমাই পড়ছি। ঘুমের ঠেলা আমি হাঁটতেও পারতেছিলাম না। তাহলে চলো আমি ঢুলতি ঢুলতি বাড়ি যাই, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আজকের জন্য এই অবধি, টাটা বাই বাই।